আজ স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে পথে নামলো আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা ইউনিয়ন হুগলি জেলা কমিটির উদ্যোগে আজ আশা কর্মীরা স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে পথে নামলো। রাজ্যে চলছে আশা কর্মীদের কর্মবিরতি, সেই আজ এসে পড়েছে হুগলির আরামবাগেও। সোমবার আশা কর্মীদের বিক্ষোভ এবং মিছিল অনুষ্ঠিত হয়। এদিন আশা কর্মীদের একটি মিছিল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে শেষ হয় মহকুমা শাসকের দপ্তর চত্বরে। পশ্চিমবঙ্গ আশা ইউনিয়ন হুগলি জেলা কমিটির উদ্যোগে আশা কর্মীরা স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ এবং মিছিলটি করেন। এই প্রসঙ্গে তারা ঠিক কী জানাচ্ছেন তাদের মুখ থেকে শুনুন বিস্তারিত। আরামবাগ থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ 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 জিন্দাবাদ। অ্যান্ড্রয়েড মোবাইল সেট দিতে হবে দিতে হবে। অ্যান্ড্রয়েড মোবাইল সেট দিতে হবে দিতে হবে। ঘোষণা নয়, অর্ডার কপি আসারা চায় আসারা চায়। ঘোষণা নয়, অর্ডার কপি আসারা দেখতে চায় দেখতে চায়। ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া বন্ধ করে তোকে টাকা দিতে হবে দিতে হবে দিতে হবে। ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া বন্ধ করে তোকে টাকা দিতে হবে দিতে হবে। আজকে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বঞ্চনার শিকার হয়েছি। কারণ আমাদের এই যে বাজেট পেশ হলো, এখন আমাদের কিছু বেতন বাড়ায়নি। আর আমাদের যে দাবিগুলো আছে, আমাদের স্থায়ীকরণ করতে হবে। অকারণে খেলায় মেলায় ডিউটি দেওয়া চলবে না। আমাদেরকে যে সেই কারণে আমরা পয়লা মাস থেকে লাগাতার ধর্মঘট বা কর্মবিরতি চালিয়ে যেতে চাই। ঠিক আছে, আমাদের হ্যাঁ, আমি খানাকুল 1 ব্লক থেকে আমরা এসেছি। আমরা হসপিটাল মোড় থেকে গৌরহাটি মোড় পর্যন্ত আমরা সবাই একজোট হয়ে মিছিল করে হাঁটছি। কি নাম দিদি আপনার? আমার নাম অসীমা হাজরা। আমার নাম কাঞ্চনা পাল, আমি খানাকুলের আশা কর্মী। এই মিছিল আমাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা সরকারের কাছে বারবার
দিল্লি গেছি, মুখ্যমন্ত্রীর কাছে গেছি, স্বাস্থ্য ভবনে গেছি, কিন্তু আমাদের দাবি মানা হয়নি। সেই দাবি যাতে আমাদের মানে তার জন্য আমাদের মিছিল, আমাদের কর্মবিরতি চলছে 1 মার্চ থেকে। সেই 1 মার্চ থেকে আমাদের কর্মবিরতি শুরু হয়েছে, যতক্ষণ না আমাদের দাবি মানছে এই কর্মবিরতি চলবে। আমাদের প্রথমেই হচ্ছে আমাদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে, আমাদের মাসিক বেতন বাড়াতে হবে, অ্যান্ড্রয়েড মোবাইল সেটের জন্য যে বলেছেন উনি দিয়েছেন সেটা আমাদের আজও দেয়নি, সেগুলো দিতে হবে, খেলামেলার ডিউটি বন্ধ করতে হবে এবং নানা রকম শিশু মা ছাড়া বাকি যে কাজ চাপানো হয় সেগুলো বন্ধ করতে হবে। আমার নাম মিলি ভট্টাচার্য, আমি আরামবাগ ব্লকের সম্পাদিকা, হুগলি জেলার সহসভাপতি এবং রাজ্য কমিটির মেম্বার। এটা আরামবাগ হসপিটাল থেকে আমরা শুরু করেছি, এটা আমাদের এসডিও অফিসে গিয়ে শেষ হবে। না, ডেপুটেশন দেবো না, এটা আমাদের একটা বিক্ষোভ কর্মসূচি, আমরা মিছিল করব এবং বিক্ষোভ করব। ডেপুটেশন অনেক দেওয়া হয়ে গেছে, কোনো সুরাহা হচ্ছে না, আমাদের সঙ্গে সরকার বসছে না। কালকে আমরা স্বাস্থ্য ভবন যাচ্ছি। আপনারা রাস্তায় নেমেছে, এর ফলে তো আপনাদেরকে আবার অনেকে জেলে ঢুকিয়ে দিচ্ছে, কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, থানায় ঢুকিয়ে দিচ্ছ তো। যেখানে কোনোদিন কোনো আন্দোলনের জন্য যে মুখ্যমন্ত্রী আজকে আন্দোলন করে এত বড় জায়গায় গেছেন, সেই মুখ্যমন্ত্রী আজকে মহিলাদেরকে থানায় ঢুকিয়ে রাত রেখে দিচ্ছেন, নন অ্যাভেলেবল কেস দিচ্ছেন। আজকে তিনি তার সেই আন্দোলনের দিনগুলো ভুলে গেছেন, আজকে তিনি একটা পর্যায়ে চলে গিয়ে আমাদেরকে ভুলে গেছেন। আজকে আমরা যে ভিত্তি প্রস্তর করলাম, আজকে স্বাস্থ্য মাতৃমৃত্যু বন্ধ, শিশু মৃত্যু বন্ধ কারা করলো সেটা দিদি ভুলে গেছেন। এখানে আমাদের আরামবাগ সাব ডিভিশনের সমস্ত আশাকর্মীবৃন্দ আছি, হুগলির আপনার খানাকুল 1, 2, গোঘাট এবং পুরসুরা এবং